নাম্বার 9 হলো ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে, আল্লাহ আয়াতের সঙ্গে যারা অবমাননা করবে, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অঙ্গীকার ভঙ্গ করবে তাদের উপরে আমার লানত থেকে বাঁচার জন্য অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত, আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার লানত তাদের উপরে বর্ষণ হবে। এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সবাই কি নামাজ পড়ি নাকি? সবার নামাজ আছে তো নাকি? নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন নামাজ কয় ওয়াক্ত? আজকে এশার নামাজ সবার হয়েছে নাকি? আওয়াজ কম হয়ে গেছে। সবাইকে ফজর পড়বেন নাকি? আওয়াজ কিন্তু তাও কম মনে হচ্ছে। সবাইকে এশার নামাজ পড়বেন, ফজর নামাজ পড়বেন, পড়তে রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সাথে 7টা কাজ করবো। কয়টা কাজ? 7টা কাজ। এই 7টা কাজ শিখে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এতক্ষণ শুনলাম আমরা আল্লাহর লানত পরে কয় শ্রেণীর উপরে? 10 শ্রেণী। এখন জান্নাত পাবে বান্দা 7টা কাজ করলে। কয়টা কাজ করলে? 7টা কাজ করলে। শুনবেন এই বছর না সামনে বছর? আজকে এখনই জোরে বলি ইনশাআল্লাহ। অনেক ভালো মানুষ আপনারা। এতক্ষণ শুনলাম আমরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কারা। এখন এক কথাই শোনা যাব কোন 7টি কাজ করলে পরে বান্দা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে, জান্নাতের অধিকার হয়ে যাবে, তার হাতে জান্নাত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ও বান্দা 7টা কাজ করো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। নাম্বার 1 হলো ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজটা অত্যন্ত খুশুর সঙ্গে যারা আদায় করবে। যারা কি করবে? যারা জিহ্বাকে প্রশান্তির মধ্যে রাখবে, বিশ্রামে রাখবে, জিহ্বা দিয়ে বাজে কোনো কথা বলবে না, যারা জিহ্বা দিয়ে কোনো প্রকার খেয়ানতমূলক কোনো কথা বলবে না। নাম্বার 3 ওয়ানিল লাগফি মুআরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত ঠিকমতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের কথা বলি। নাম্বার 5 বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 যারা আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে। আমানত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। টুপি কোথায় আছে বলেন? মাথায়। টুপি মাথায় না রেখে যদি হাঁটুতে রাখেন ঠিক থাকলো নাকি? ঠিক থাকলো না। যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে যদি আপনি নড়াচড়া করেন তখন এটা খেয়ানত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমানতটা কেমন? ধরুন স্বামী স্ত্রীর কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত। স্ত্রী স্বামীর কাছে আমানত কেমন করে? স্ত্রীর সকল সৌন্দর্য দেখার জন্য একমাত্র হক কার? বলেন কার?
কিন্তু মেয়েরা সাজে স্বামীর সামনে না মার্কেটে যেতে। ও এলাকা তো আছে এগুলো, বাজার কর। বোরকা পরেন, সমস্যা নাই, বোরকা পরবেন, আপনার সৌন্দর্যের যে দিকগুলো এটা আড়াল করবেন। এখন বোরকা পরে বোরকাটারও সাইজ নেই, বোরকা পরে বোরকার গায়ে আবার আয়না লাগানো, মানে আয়না মানে আসল। এটা কেমন হলো? বোরকা হবে টাইট না ঢিলা, মিক্স কালার না এক কালার, সাদা না কালো, এরকম জাতীয় বোরকা পড়তে হবে। এমন বোরকা পড়ে যে বোরকায় তার সৌন্দর্য আরো ডাবল হয়ে যায় না। বোরকা হলো সৌন্দর্যকে হাইড করার জন্য, আড়াল করার জন্য। সম্মানিত ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে না? নাই, আছে। আমার মা, স্বামীর কোনো খেয়ানত আপনার করা যাবে না। স্বামী হচ্ছে আপনার আমানত। আপনার সৌন্দর্যের সম্পূর্ণ স্বামীর জন্য বরাদ্দ হতে হবে। যে মহিলা স্বামীর কাছে না সাজে অন্যের কাছে সাজে, সে কি ভালো? সে কি রক্ষা করলো না খেয়ানত করলো? খেয়ানত করলো। আবার কিছু পুরুষও আছে, সুন্দরী যদি বউ হয়, সে বউটাকে পর পুরুষকে দেখাতে খুব মজা পায়। এরকম পুরুষ বেলকুচি আছে কিনা জানি না। সুন্দরী যদি বউ হয়, সেই বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা একদম এনায়েতপুরের কি বাজার যেন আছে, বেইরিবাদ, একদম খাজা ইউনুস কি মেডিকেল কলেজ থেকে শুরু করে, হোন্ডা নরমাল না, হোন্ডা হচ্ছে R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো নিচতলা না উপরতলা, ড্রাইভিং সিট হলো নিচতলা আর প্যাসেঞ্জার সিট হলো উপরতলা, দোতলা। প্যাসেঞ্জার সিটে বউকে বসায় দেয়, ড্রাইভিং সিটে স্বামী বসে, স্বামী থাকে নিচতলা, বউকে দোতলায় উঠায় দেয় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। বাস উঠায় দিল। বেলকুচি টু সয়দাবাদ, সয়দাবাদ টু রোড টু সিরাজগঞ্জ, আবার কড্ডার মধ্যে ভিতর দিয়ে ঢুকে মুকুন্দগাতির মোড়ে আসলো। সন্ধ্যা হয়ে গেল। এমন হুন্ডা যার দোতলায় হলো তার বউ বসে থাকে, আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় তার নাম কি? ওটা রাখে না, কারণ ওটা রাখলে পরে আওয়াজ কম হয়, ওটা আউট করলে এমন সাউন্ড হয়, দেখতে বাধ্য, জাতি দেখতে বাধ্য। জাতিকে দেখায় সন্ধ্যা রাত দিয়ে যমুনার তীরে গিয়ে বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা, লাল লিপস্টিক, লাল বোরকা, লাল লিপস্টিক, লাল শাড়ি, চুলটা ছেড়ে দিয়া অর্ধলগ্ন দেহ ডিসপ্লে করে 16 প্রো কি ম্যাক্স, হ্যাঁ এই তো আইফোন ম্যাক্স, কি নাম আল্লাহ জানে, ছবি একখান তুলে বউয়ের ছবিটাকে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লিখলো, আর্টিকেল লিখলো, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ? আসতে বলে বউ কি জাতীয় সম্পদ? প্রাইভেট, হ্যাঁ এটাকে প্রাইভেটলি রাখবেন। সম্মানিত ভাইয়েরা, যদি এমন কেউ করে, এটা আমানতের কি হয়ে গেল? খেয়ানত হয়ে গেল। আবার কিছু কিছু যুবক আছে নিজের বইয়ের দিকে তার কোনো নজরই নেই, খেলে পরের বইয়ের দিকে নজর। এরকম আছে কিনা বলেন?